जामगढ़ गांव में 2.5 करोड़ रुपए की लागत से बनेगा ड्रेनेज सिस्टम, लोगों को मिली बड़ी राहत। दुर्गापुर के फरीदपुर ब्लॉक के प्रतापपुर पंचायत का जामगढ़ गांव जो मानसून के समय बाढ़ जैसे हालात से जूझता था, लेकिन अब इस समस्या को देखते हुए जल निकासी के लिए 2.5 करोड़ रुपए की लागत से ड्रेनेज सिस्टम बनाया जाएगा, जिसके निर्माण कार्य का शिलान्यास विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने किया। जामगढ़ गांव में जल निकासी की व्यवस्था नहीं होने से गांव के रास्ते में घाटों पर पानी जमा हो जाता था, जिससे निजात पाने के लिए जल निकासी की व्यवस्था की जरूरत थी। अब इस ड्रेनेज सिस्टम के बन जाने से लोगों को बड़ी राहत मिलेगी। इस मौके पर विधायक ने कहा कि करीब 2 किलोमीटर लंबे ड्रेनेज के निर्माण पर 2.5 करोड़ रुपए की लागत आएगी। इसका काम जल्दी शुरू कर दिया जाएगा और अब लोगों को बाढ़ जैसी स्थिति का सामना नहीं करना पड़ेगा। দাদা, দীর্ঘদিনের জামগড়া গ্রামের মানুষের সাধারণ মানুষের দাবি ছিল এই ড্রেনটির ফলে প্রায় 5 ফুট জল জমে যেত। বর্ষাকালে সাধারণ মানুষ খুব সমস্যার সম্মুখীন হতেন। কি বলবেন, আজকে শুভ কার্যের উদ্বোধন হলো। দীর্ঘদিনের জামগড়া গ্রামের একটা প্রবলেম ছিল, বর্ষা এলেই মানুষ ভয় পেয়ে যেত, বাড়িতে জল ঢুকে যাবে, হ্যাঁ, এবং মানুষ অসুবিধায় পড়তো। গ্রামের মানুষের আবেদন ছিল, আজকে সেই ড্রেনটা করিয়ে দেওয়া হলো। আজ থেকে ড্রেনের কাজ শুরু হবে। আজকে মাননীয় কবি দপ্তর উপস্থিতিতে এই ড্রেনের শিলান্যাস হলো। প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে প্রায় 2 কিলোমিটার ব্যাপী এই ড্রেন তৈরি হবে এবং এই ড্রেনে যেমন যেখান থেকে ড্রেন শুরু হবে সেখানেও সিএসআর থেকে একটা পুকুর করা হবে জলটা কন্ট্রোল করার জন্য, সেটা করবে এসআর, আর ড্রেনটা করবে এডিডিএ। 2.5 কোটি টাকা এবং 2 কিলোমিটার। যেখানে শেষ হবে সেখানেও আমরা পঞ্চায়েত সমিতি থেকে পুকুরটাকে করিয়ে কাটিয়ে দিয়ে আমরা সেখানে মাছ চাষেরও ব্যবস্থা করব। এই জলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, জল ধরো জল ভরো, জলটাও যাতে নষ্ট না হয় সেটাও আমরা দেখব। শুধু গ্রামের মানুষকে অনুরোধ থাকবে যে আপনারা নিজের চেষ্টায় ড্রেনটাকে পরিষ্কার রাখবেন। দাদা বলছি, ইচ্ছাপুরে প্রায় 64 লাখ টাকা এস্টিমেটে দীর্ঘদিনের মার্শাল মুর্মুর বাড়ির থেকে জোড়া শিব মন্দির পর্যন্ত যে রাস্তাটা তৈরি হবে, এটা মানুষের অনেক দিনের আবেদন ছিল, মানুষ চাইছিল। বর্ষাকালে মানুষের যাতায়াতে খুব কষ্ট হতো। এই রাস্তাটা তৈরি হওয়ার ফলে দুর্গাপুরের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বেড়ে যাবে। শর্ট রুটে দুর্গাপুরের সঙ্গে ঢুকে যেতে পারবেন এবং এটা মানুষের খুব কাজে লাগবে। আপনাদের গ্রামে আজকে যে হাই ড্রেনের শুভ উদ্বোধন হচ্ছে, কার্যের শুভ উদ্বোধন, এটা আগে গ্রামে খুব সমস্যা ছিল, বর্ষাকালে সব ডুবে যেত। কি বলবেন আপনি? আমরা এই বর্ষার সময় প্রচণ্ডভাবে কষ্ট পেতাম। স্বাধীনতার পর থেকে আমরা কোনোদিন এই ধরনের কাজ দেখি নাই। আমাদের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, তার বদান্যতায় তিনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, বা আমাদের এই গ্রামের এই জল যদি গ্রামের মধ্যে আর না প্রবেশ করে বাইরে বাইরে সেই ড্রেন হয়, তাহলে আমাদের এই গ্রামের লোকরা খুব উপকৃত হবে। এমনকি বাইরে থেকে কোনো স্কুটার বা কোনো গাড়ি টাড়ি এলে জলের মধ্যে সে আটকে যায়। এতটাই জল এই কুলির মধ্যে হতে থাকে। প্রায় 5-6 ফুট জল আমাদের কুলির উপরে 4-5 ফুট জল চেপে যায়। অনেকের ঘরের মধ্যে জলবেলা ঢুকে যায়, তাই জন্য আমরা খুব কষ্ট পাই। তবে যাই হোক, আমাদের মাননীয় বিধায়ক মহাশয় উনি যে আমাদের সহযোগিতা করছেন, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি এবং তৃণমূল সরকারের দীর্ঘায়ু কামনা করি। আগে যেসব বিধায়করা ছিলেন তারা সেভাবে এসব দিকে কোনো কর্মের দিকে কোনো লক্ষ্য দেন নাই, যার জন্য আমাদের প্রচণ্ড হারে কষ্ট ছিল। আমরা বারবার আবেদন নিবেদন করেও এর কোনো ফল পাই নাই। তবে যাই হোক, আমাদের ডাকে যে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় যে সাড়া দিয়েছেন, এই জন্যে তাকে অত্যন্ত গ্রামবাসীর তরফ থেকে আমি তাকে আশীর্বাদ জানাই এবং ব্লকের তরফ থেকেও আমি তাকে আশীর্বাদ জানাই। কি নাম আপনার? আমার নাম নন্দদুলাল বন্দ্যোপাধ্যায়।